ময়নাগুড়িতে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ, ভাঙছে গেরুয়া শিবির। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দুতে তৃণমূল প্রার্থী রামমোহন রায়। তার হাত ধরে সোমবার তৃণমূলে যোগদান 9টি পরিবারের। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তারা। এদিন চূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েতে শালবাড়ি এলাকায় যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী রামমোহন রায়। ময়নাগুড়ির ছেলে প্রার্থী রামমোহন সবসময় এলাকাবাসীর পাশেই থেকেছেন তিনি। এলাকার উন্নয়নে কাজ করেছেন, আগামীতেও এলাকার মানুষের জন্যই কাজ করে যাবেন প্রার্থী রামমোহন রায়, নিশ্চিত স্থানীয় মানুষ। তাই তাকে জেতাতে একজোট হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান জানালেন যোগদানকারীরা। আমাদের মেন ব্যক্তি হচ্ছে রামমোহন। রামমোহনরা আমাদের ও আগের থেকে আমাদের সমাজসেবী কাজ করতো, ছোটোবেলার থেকে আমরা একসাথে সমাজসেবী কাজ করতো। পছন্দ লাগছে আনবেন। আমাদের টার্গেট হচ্ছে দেখেন, আমাদের মধ্য শালবাড়ি বুথের প্রার্থী রামমোহন রায়। ওনাকে জেতানোর টার্গেটটা হচ্ছে উন্নয়ন দেখে। কোন দলে ছিলেন এতদিন? আমি এতদিন বিজেপিতে ছিলাম, জন পরিবারকে। এই আগে নজনে কি বিজেপি করতেন? কি উন্নয়ন দেখে প্লাস প্রার্থী দেখে। আচ্ছা আচ্ছা প্রার্থীটাই মেন আমাদের। হ্যাঁ আচ্ছা। রামমোহন ভাইকে দেখে আমরা জবরদস্তভাবে লড়বো। হ্যাঁ, যতটা এগিয়ে যাওয়া যায়। আগামীতে এতদিন যাদের সঙ্গে রাজনীতি করেছেন তারাও কি আরও অন্যান্য কেউ যোগাযোগ করছে আপনাদের সঙ্গে যে জয়েন করছে? মানে তাদেরকেও কি এই তৃণমূল কংগ্রেস আনার চিন্তা ভাবনা রয়েছে? চিন্তাভাবনা রয়েছে। এই যোগদানের মাধ্যমে দলের শক্তি আরও বাড়ল বলে জানান তৃণমূল প্রার্থী রামমোহন রায়। কেমন লাগছে? প্রথমে একটা কথাই বলবো যে আজকে আমার এলাকার মানুষ যারা ময়নাগুড়ি বিধানসভার প্রত্যেকটা মানুষই আমার এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষই আমার অভিভাবক তুল্য। যারা আমার বয়সের ছোটো তারা আমার ভাতৃতুল্য বা বোন তুল্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ময়নি বিধানসভার চূড়াভান্ডার অঞ্চলের মধ্য শালবাড়ি আমার একদম নিজের বুথ, সেখানে দাঁড়িয়ে থেকে 9টা পরিবার তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মহামাটি মানুষের উন্নয়ন দেখে আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। তারা আসাতে আমাদের বুথ আবার শক্তিশালী হলো। আগামীকাল তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা রয়েছে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন ময়নাগুড়িতে। এই কতটা শক্তি বৃদ্ধি হবে বলে আশা করছেন? যথেষ্ট শক্তি, তার কারণ ময়নাগুড়ির গণদেবতা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, এবং ময়নাগুড়ির মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মহামাটি মানুষের সরকার আনবে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটের আগে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল প্রার্থী রামমোহন রায়ের উপর ময়নাগুড়ির মানুষের বিশ্বাস, ভরসা, আশীর্বাদ রয়েছে, তা বিফলে যাবে না। 2026-এর বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত, আশাবাদী তৃণমূল প্রার্থী রামমোহন রায়। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।